ওনাদের কাছে আমাদের প্রশ্নটি রয়েছে, সেটি হলো ফ্যাসিস্ট বাহিনী বিতাড়িত হবার পরে নতুন করে ভাবায় শিক্ষা বলে শিক্ষা আর সন্ত্রাস। ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে একই কাতারে নামছে। বাংলাদেশ গণতন্ত্র সংসদের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আর আজকে যে বিষয় আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে তারা সেরকম প্রতিবাদ সমাবেশের মধ্যে হামলা করেছে। আপনারা দেখবেন যে নিরাপত্তার বিষয়ে সকল শিক্ষার্থীদের আরো শাহী এবং সাম্যভাইকে জীবন দিতে হয়েছে এবং সেটা আসলে এমন একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু সেই সময়টাতে ক্যাম্পাসগুলোতে এমন একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতি আসলে এরকম যদি করেন তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে যাবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্টে আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে সেই বিষয়ে সরকার যেন আরো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে জোর করে মিছিল নেওয়ার এরকম একটি ঘটনা আমরা দেখিনি, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এটা ভেরি মাচ পলিটিক্যাল, এটা নির্দলীয় হতে পারে, এটার কোনো দলীয় ব্যানার ছিল না হতে পারে। সুতরাং এই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে একদম পরিষ্কার বিষয় সেটা হচ্ছে যে কোনো অরাজনৈতিক ঘটনার মধ্যে দিয়েই ফ্যাসিবাদের পতন ঘটে না। এটা একটি রাজনৈতিক, আমাদের চিন্তার জায়গাটাকে আরো মোর পলিটিক্যাল করতে হবে। আমরা কিন্তু আমাদের শিক্ষার ব্যাপারটাকে কোনো নির্দিষ্টকরণ করতে পারিনি। আমরা শিক্ষিত তৈরি করেছি কিন্তু মেধাবী তৈরি করতে পারিনি। আমাদের দুর্ভাগ্য হলো, আপনি যদি পৃথিবীর অন্য বহু দেশের সাথে তুলনা করবেন যে জনসংখ্যার দিক দিয়ে তারা আমাদের চাইতে 10%-এরও চাইতে কম আমাদের জনসংখ্যা, কিন্তু আমরা তাদের কাছে কিন্তু সত্যিকার অর্থে শিক্ষা নিতে যাই। আমরা সিঙ্গাপুরে যাই, আমরা মালয়েশিয়া যাই, থাইল্যান্ডে যাই, অস্ট্রেলিয়াতে যাই, তাদের জনসংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় অতি নগণ্য। কারণ হচ্ছে যে তারা কিন্তু শিক্ষিত তৈরি করার চাইতে মেধাবী তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। ফলে যদি কোনো মেধার অন্বেষণ করতে হয়, আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটা করতে পারছে না। বিএনপি তার 31 দফার মধ্যে এই বিষয়টিকে সম্যকভাবে উপলব্ধি করেছে এবং এটা প্রায়োগিক সমাধান দিয়েছে। অর্থাৎ আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, যার সত্যিকার অর্থে উচ্চশিক্ষার দক্ষতা নেই বা প্রয়োজন নেই, তাকে আমরা স্কিল বেস অথবা নিড বেস এডুকেশনে রাখতে চাই প্রাথমিক স্তরে, এবং তাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদেরকে সেখানে কর্মসংস্থান করতে চাই। এর মানে এই না নিড বেস এডুকেশনের মাধ্যমে একজন মানুষ তার প্রায়োগিক বা কারিগরি যে শিক্ষাটা অর্জন করবে তাতে তার জীবিকা নির্বাহের কোনো সমস্যা হবে তা নয়। অর্থাৎ এই বৈষম্যটাও থাকবে। আমরা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল অবশ্যই মাতৃভাষায় পড়াবো। আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো। আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ, বাট অবশ্যই ইনস্টিটিউশন অফ দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড দি একাডেমিক অর্গানাইজেশন যারা আছে তাদের কাজ। তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যে অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, 3টা স্তরেই যেভাবে পলিউশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিংয়ের জন্য, শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিংয়ের জন্য। অতি অবশ্য সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন, কমন স্টুডেন্টদের কাছ থেকে, শিক্ষাঙ্গনের কাছ থেকে। এই যে 3টা মিলিত ফ্যাক্টর মিলিয়ে রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত, নীতি প্রণয়নে যারা জড়িত, তাদের, শিক্ষক সমাজের, শিক্ষাঙ্গনের, ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশন বিল্ডিংয়ের যে সমস্ত ফিলফারেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে।